হ্যালো। দোস্তি কই? এই তো আমি হাউজিং এর ফার্স্ট গেটে আছি। একটু হাউজিং এর মাথায় আয় তো। কোনো সমস্যা? আয় না, দরকার আছে একটু। আগে আয়, তারপর বলতাছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে। আচ্ছা ঠিক আছে, আয়। কিরে, কল দিলে কিছু বলি না? কোনো সমস্যা? সমস্যা না, পুরাই সমস্যা। তুই ওরা জিজ্ঞেস কর। কিরে, কি হয়েছে? অত কিছু বলো না, তুই কিছু বল। দেখ দোস, ওরা মরা রাস্তাতে ফিরে আনছি। ওই কি নাকি প্রেম করছে মাইয়ার লোকে, ওই আত্মহত্যা করতে চলে গেছিল। এখন তুই ওরে কিছু বল। ও আচ্ছা, এই ব্যাপার। ওকে। কিরে, তুই কি একবার আন্টি করতে ভাবছস? অতি মাথা ঘুরাই ফেলে। ও আচ্ছা দোস্ত, ওর মনে মা নাই? দেখ দোষ, সাবধানে কথা বল। দেখলি, মার কথা বলা মাত্রই ও রেগে গেছে। তাহলে তুই কি একবার আন্টির কথা ভাবলি না? ও আচ্ছা, তুই একটা মেয়ের জন্য কি করছস? আত্মহত্যা করতে চাইছিলি। ওকে দোস্ত, এক কাজ কর, ওর গার্লফ্রেন্ডে কল দে। কি রে দোস, কল দিয়ে কি কম? কল দিয়ে বল যে ও আত্মহত্যা করছে, ওর অবস্থা প্রচুর খারাপ, ডাক্তার বলছে বাঁচবে না। দোস, এটা বললে বেশি হয়ে যাবে না? এটা কোনো সিরিয়াস ব্যাপার না। আমরা ওর গার্লফ্রেন্ডে সাধারণ পরীক্ষা করবো। তুই কল দে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে? হ্যাঁ আপু, আমি রিফাতের বন্ধু বলছিলাম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। রিফাত তো অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা সিরিয়াস। ডাক্তার বলতেছে বাঁচবে না। আপনি কি একটু আসতে পারবেন? আমি কি করব? হ্যালো আপু, আপু। আমি জানতাম। তো দোষ, এখন কি করব? এখন এক কাজ কর, আন্টিকে কল কর, কারণ ওর মাকে কল করে বল যে আন্টি, রিভার তো অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা তেমন ভালো না। ঠিক আছে, ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে, আমরা ওকে নিয়ে আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। কল কর। দোষ, আন্টিকে এই কথা বলবো? এটা একটু বেশি হয়ে গেল না? দেখ বন্ধু, এটা কোনো খারাপ কিছু না। আমরা একটা ভালো কাজ করতেছি, ঠিক আছে? আমরা শুধু পরীক্ষা নিতেছি, এটা খারাপ কোনো কিছু না। তুই কল কর। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রিফাতের বন্ধু বলছিলাম। হ্যাঁ বাবা, বলো। মানে রিফাত তো অ্যাক্সিডেন্ট করছে, আমরা ওকে নিয়ে আসতেছি। আরে বাবা, বলো না কি? না না, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে ওকে আসতেছি, বাসায় আপনি নিয়ে কোনো আসো। টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এগুলা করে লাভ কি দোষ? আরে দোস্ত, এটাই তো বুঝলি না। প্রেম করছে, রিলেশন কদিনের? 1 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, কিংবা 2 বছর। আর যে মা ওরা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, সে মারে বলে গিয়ে ও কি করতে চাইছিল? আত্মহত্যা। আহ, ছাড় ওরে ছাড়। চল, থাক তুই, চল চল চল। ওই বন্ধু দাঁড়া, আমি ভাবতেও পাই না রে বন্ধু, শুধু শুধু একটা মেয়ের জন্য আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। দেখ, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সে মায়ের কথা আমি ভাবি নাই। শুধু আমি না, আমার মতন হাজার ছেলে আছে এই শহরে মেয়েদের জন্য আত্মহত্যা করতেছে। আসলে জানিস বন্ধু, এগুলো ঠিক না। ঠিক আছে, তুই তোর ভুল বুঝতে পারছস, এটাই অনেক কিছু। যা, আন্টিকে আমরা মিথ্যে কথা বলছি, দূর দে দূর দে।
আমাদের এই শহরে হাজারো ছেলে আছে যে নিজের ফ্যামিলির কথা না চিন্তা করে আত্মহত্যার পথে চলে যায়। আমি বলি কি, একটু ভাবুন নিজের মায়ের কথা, নিজের ফ্যামিলির কথা। সবসময় মনে রাখবেন, গার্লফ্রেন্ড হারালে গার্লফ্রেন্ড পাবেন, কিন্তু মা হারালে মা পাবেন না। আত্মহত্যা করা মহাপাপ। তো গ্যাস, এই পুরো ভিডিওটি ছিল আপনাদেরকে বোঝানোর জন্য। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।